এভাবে যদি টমেটোর চাটনি বানান, যে কেউ আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিন্তু মূল রেসিপিতে। এখানে আমি বেশ 1 কেজি প্লাস হবে কিছু কাঁচা টমেটো নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে এগুলোকে সুন্দর মতো ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এরপরে আমি ধোয়ার পরে আমি এগুলোকে সুন্দর করে স্লাইস করে নিব। এই যে দেখেন, এভাবে কিন্তু পাতলা পাতলা করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি। আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লাইস করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে কিন্তু স্লাইস করেছি। তো চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আপনার কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু বেশ কিছু কাঁচামরিচ। হ্যাঁ, এটা একটু স্পাইসি হবে, যে কারণে একটু বেশি করে কাঁচামরিচটা আমি দিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু মিডিয়াম টু লো আছে একটু ভেজে নেব। হ্যাঁ, ভালো করে, মানে একটু কালার আসা পর্যন্ত আমি এটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে আসছে। এই পর্যায়ে গিয়ে যে কাজটা আপনাকে করতে হবে, এখানে আমি এখন যে টমেটোগুলো স্লাইস করে কেটে রেখেছি এই টমেটোগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখানে। এখন দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব, হালকা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে যেটা করতে হবে, এখানে আমি যত প্রয়োজনীয় যে মশলা আমি এটা এখানে ইউজ করব সেগুলো আমি দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আপনার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি এখানে 4 চামচে 2 চামচ আপনার লবণ দিয়েছি, কারণ এটাকে মোটামুটি অনেকটা বেশি পরিমাণ, যে কারণে আপনারা পরিমাণ বুঝে লবণটা দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়া। আপনার হলুদের গুঁড়োটা দিলে কি হবে, কালারটা একটু সুন্দর আসবে। তো কালারের জন্য আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, আর ধইনার গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ দিতে হবে জাস্ট ফ্লেভারের জন্য। হ্যাঁ, তো আসলে ধনের গুঁড়া আর জিরার গুঁড়াটা আপনার ফ্লেভারটা টোটালি একটু ডিফারেন্ট আসবে, আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা এইবার ভাই যদি একটু ট্রাই করে দেখেন, খেয়ে অবশ্যই বুঝতে পারবেন। আসলে এখানে তো আমি খাবো, আমি বুঝতে পারবো, আপনারা খেয়ে বুঝতে পারবেন। এভাবে একটু রেডি করে যদি খেয়ে দেখেন। তারপরে আমি একটা নেড়েচেড়ে মিক্স করে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মোটামুটি বলতে পারেন 10 মিনিটের জন্য, মিডিয়াম টু লো আছে। দেখেন কালারটা দেখেন, এর ফাঁকে একটু আপনি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখেন একটু পানিও কিন্তু বের হয়ে আসছে। হ্যাঁ, পানি বের হয়ে আছে, তো পানিটা একদম টানিয়ে নিতে হবে। ওই পর্যন্ত কিন্তু আমি এটাকে জাল করে পানিটা টানিয়ে নেব। আর এক্ষেত্রে আমার টমেটো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো নাড়াচাড়া এমনি এটা কিন্তু একটু গলে যাবে, ঠিক আছে, দেখবেন। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমি প্রায় বলতে পারেন আধা ঘন্টার মতো আমি একদম মিডিয়াম টু লো আছে আমি টমেটোটাকে একদম রান্না করেছি। পানিটা একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন একটু পানিও কিন্তু আমার এখানে টমেটো তো নাই। তো যাই হোক, এবারে আমি যেটা করব, এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিব, কাঁচা ধনেপাতা আমি এখানে উপর দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এটাকে ধনেপাতাটা দিচ্ছি, দিয়ে আমি এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে আপনার টমেটোর সাথে কিন্তু আমি মিক্স করে নিব। হ্যাঁ, খাবারটা একদমই সিম্পল, বাট আসলে স্বাদে আসলে অতুলনীয়, বলে বোঝাতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। একটু সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, বাই বাই।